নমস্কার, আমি ডক্টর স্বদেশ করাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর স্বদেশ একটা নতুন এপিসোডে। আজকের টপিক পিসিওএস বা পিসিওডি। পিসিওএস এর পুরো কথা হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আপনি কি জানেন এটা প্রথম কোথায় আবিষ্কার হয়? আমেরিকার দুই গাইনোকোলজিস্ট স্টেইন অ্যান্ড লিভেন্থাল প্রথম এই জিনিসটি ডেসক্রাইব করেন। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওডি কাকে বলে? পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের তিনটে শর্তের মধ্যে দুটি শর্ত অবশ্যই পূর্ণ করতে হবে, অর্থাৎ ইরেগুলার মেনস্ট্রুয়েশন, অলিগোভুলেশন অর অ্যানোভুলেশন, মাসিক বন্ধ থাকা অথবা মাসিক কম হওয়া, মাসিক ইরেগুলার হওয়া বা মাসিক পিছিয়ে পিছিয়ে যাওয়া। এর সঙ্গে হাইপার অ্যান্ড্রোজেনিজম বা হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া, এর মধ্যে রয়েছে আপনার ব্রণ হওয়া অথবা অয়েলি স্কিন, মাথার চুল পড়ে যাওয়া, শরীরে বিভিন্ন জায়গায় চুলের আধিক্য দেখা দেওয়া, মুখের মধ্যে গোফের রেখা দেখা দেওয়া বা দাড়ির মতন চুলের রেখা দেখা দেওয়া। আর শেষের পয়েন্ট হলো ইউএসজিতে পুঁথির মতন দুটো ওভারিতে ছোট ছোট সিস্ট দেখা দেওয়া। জেনারেলি 6 থেকে 14টি সিস্ট গোটা ওভারির চারপাশে ছোট্ট ছোট্ট কালো কালো দেখা যায়। এই জাতীয় সিস্ট ইউএসজিতে ধরা পড়ে। পিসিওএস বলতে গেলে আগের এই তিনটে ক্রাইটেরিয়া যা বললাম তার মধ্যে যে কোনো দুটো অবশ্যই থাকতে হবে। ভারতবর্ষে পিসিওডি বা পিসিওএস এর ইনসিডেন্স প্রায় 7 থেকে 22%, অর্থাৎ আরবান পপুলেশনের ক্ষেত্রে এটা প্রায় 22%-এর কাছাকাছি চলে যাচ্ছে। প্রতি 4 জন মেয়েদের যাদের বয়স 15 থেকে 45 বছর তাদের মধ্যে একজনের পিসিওডি অবশ্যই রয়েছে। ওবেসিটি অর্থাৎ ওজন বেড়ে যাওয়া পিসিওডির একটা অন্যতম ইম্পর্টেন্ট ফিচার। প্রায় 50% অব দি পিসিওডি পেশেন্ট অর্থাৎ অর্ধেক পিসিওডি পেশেন্টই এই জাতীয় সমস্যা নিয়ে প্রেজেন্ট করে, তাদের ওজন বেড়ে যায়। ওবেসিটি মেনলি অ্যাবডোমিনাল ওবেসিটি হয়, অর্থাৎ পেটের চর্বি বেড়ে যাওয়ার সমস্যায় সবথেকে বেশি থাকে। ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা অনিয়মিত মাসিকের সমস্যা নিয়ে 10 জনে 7 জন পিসিওএস পেশেন্ট কমপ্লেন করে থাকেন, অর্থাৎ 70% পিসিওএস পেশেন্টের ক্ষেত্রে এই মাসিকের ইরেগুলারিটিস দেখা যায়। এছাড়া রয়েছে হার্সুটিজমের সমস্যা। হার্সুটিজম অর্থাৎ কিছু কিছু পিসিওডি পেশেন্টের ক্ষেত্রে শরীরে লোমের আধিক্য, দাড়ির রেখা, গোফের রেখা দেখা যাওয়া, ব্রণ এবং অয়েলি স্কিন, মাথার চুল পড়ে যাওয়া, এই জাতীয় সমস্যা দেখা যায়। এই জাতীয় সমস্যাকে আমরা হার্সুটিজম বলি। পিসিওডি সমস্যা নিয়ে বলতে গেলে কোনো ভিডিওই আর শেষ হবে না, তবে ওয়েট রিডাকশন বা ওজন কমানোটা পিসিওডির খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। তবে ওয়েট রিডাকশন করতে গেলে সব থেকে যেটা দরকার সেটা ডায়েটারি মডিফিকেশন, অর্থাৎ স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ খাবারে কমিয়ে দেওয়া, প্রসেস ফুড না খাওয়া, ফাস্ট ফুড, ভাজাভুজি, অ্যানিম্যাল ফ্যাট, কার্বোহাইড্রেট অর্থাৎ ব্রেড, বার্গার, চাউমিন এই জাতীয় খাবার একদমই খাওয়া উচিত না। এছাড়া চিপস, চকলেট এগুলোও কম করা দরকার। ফ্রুটস, শাক সবজি বা ফাইবার জাতীয় খাবার বেশি করে খাওয়া দরকার। অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ জল খাওয়া দরকার। ডায়েট পিসিওডি একদিনে শেষ হবে না, এটা নিয়ে আবার আলাদা একটা স্পেশাল ভিডিও অবশ্যই আসবে। তবে ছোট করে একটু বলি, যে সমস্ত খাবারে কম গ্লাইসেমিক ইন্ডেক্স যেমন লাল আটা, ব্রাউন রাইস অর্থাৎ বাদামি চাল, ভুট্টা, মিলেটের গোটা শস্য এই জাতীয় খাবার বেশি করে খাবারের মধ্যে রাখুন। যে সমস্ত খাবার খাবেন না তাদের মধ্যে রিফাইন্ড ময়দা, রিফাইন্ড রাইস, ব্রেড, চাউমিন এই জাতীয় খাবার একদমই অ্যাভয়েড করবেন। পালং শাক, মেথি পাতা, লেটুস শাক, ব্রোকলি এবং অন্যান্য সবুজ শাক সবজি পিসিওডিতে ওজন কমাতে এবং অন্যান্য সিমটমস কমাতে আপনাকে হেল্প করে। মটরের ছাতু, ভুট্টা, ছোলা, ইয়াম বা রাঙা আলু, বিট, গাজর এই জাতীয় খাবারের মধ্যে আপনি বেশি পরিমাণে থাকবেন। এই জাতীয় খাবার পিসিওডি সিমটমস এবং ওয়েট দুটোই কমাতে আপনাকে সাহায্য করবে। মসুর ডাল, শুকনো মটরশুঁটি, রাজমা, বিনস এগুলি আপনার ভালো খাবারের মধ্যে লিস্টের মধ্যে রয়েছে। মেথি দানা, তিল, তিসি, আমন্ড জাতীয় শস্যবীজ বেশি করে খাবারের মধ্যে রাখবেন। ফল প্রচুর পরিমাণে খাবেন, অর্থাৎ লেবু জাতীয় ফল বা বেরি জাতীয় ফল অর্থাৎ ব্লুবেরি, স্ট্রবেরি বা ক্র্যানবেরি এই জাতীয় খাবার, ড্রাগন ফ্রুট, পেয়ারা, গ্রিন অ্যাপেল প্রচুর পরিমাণে খাবেন। শশা, তরমুজ জাতীয় জলযুক্ত ফল অবশ্যই বেশি করে খাবেন। টক দই, ইয়োগার্ট, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার যেমন আদা, দারুচিনি এরকম স্বাস্থ্যকর জিনিস অবশ্যই বেশি করে খাবেন। ভাজা খাবার, প্যাকেটজাত খাবার, স্ন্যাক্স,
বিস্কিট, যে কোনো ডিপ ফ্রাইড খাবার একদম এড়িয়ে চলবেন। চিনি, গুড়, মিষ্টি খাবেন না। আলু, ভাত, ময়দা কম পরিমাণে খাবেন। সুজি, মুড়ি, সাদা চাল অর্থাৎ রিফাইন্ড রাইস কম পরিমাণে খাবেন। প্রসেসড মিট, অ্যানিম্যাল ফ্যাট, রেড মিটে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অত্যন্ত বেশি থাকে, যা আপনার কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের সাথে সাথে অ্যাবডোমিনাল ওবেসিটিও বাড়ায়। ডেয়ারি প্রোডাক্টের মধ্যে ছানা, পনির, দুধ অল্প পরিমাণে খেতে পারেন, তবে বাটার, ঘি এই জাতীয় খাবার থেকে একদম দূরে থাকবেন। চকলেট, চিজ, অ্যালকোহল, ক্যাফিন এই জাতীয় খাবারে একদম না বলুন। এ তো গেল ডায়েটের কথা। এরপরে আসি এক্সারসাইজের কথা। এক্সারসাইজের কথার মধ্যে যে সমস্ত এক্সারসাইজ আপনার স্যাচুরেটেড এবং বডি ফ্যাট কমায় সেই জাতীয় এক্সারসাইজ বেশি করে করুন। মেয়েদের ক্ষেত্রে আপনি স্কিপিং করতে পারেন। সারাদিনে 3 বার 100 বার করে স্কিপিং করুন। এতে ঘাম ঝরে, বডি ফ্যাট কমে এবং মাসেল ভালো থাকে। এটা আপনি বাড়ির ভেতরে বা বাগানে বা ছাদেও করতে পারবেন। ট্রেডমিল বা রাস্তায় হাঁটতে পারেন, তাতেও কিন্তু ঘাম ঝরাতে হবে। ঘাম না ঝরালে বডি ফ্যাট কমবে না। এছাড়া আসনের মধ্যে আমরা আসি ভুজঙ্গাসন, শলভাসন, চক্রাসন বা ধনুরাসন। অর্থাৎ বেসিক্যালি যে সমস্ত আসন আপনার অ্যাবডোমিনাল মাসেলকে স্ট্রেচ করে বা অ্যাবডোমিনাল ফ্যাট কমানোর কাজে আসে, সেই সমস্ত আসন পিসিওডির সমস্যার খুব সহজ সমাধান। বেসিক্যালি অ্যাবডোমিনাল ফ্যাট কমলেই পিসিওডির চান্স কমে। এছাড়া যোগা, জিম এগুলোও করতে পারেন। এগুলোতেও আপনার ফ্যাট কমলে পিসিওডিও কমবে। পিসিওডির সঙ্গে সঙ্গে ডিপ্রেশন, ইটিং ডিসঅর্ডার, অ্যাংজাইটি, ওসিডি, সোশ্যাল ফোবিয়া, স্লিপ সাইকেল ডিসঅর্ডার এইরকম সাইকোলজিক্যাল কিছু কিছু সমস্যা খুব কমনলি হয়ে থাকে। পজিটিভ কাউন্সিলিং, স্ট্রেস কমানো, টেনশন কমানো, সঠিক সময়ে ঘুমোতে যাওয়া, সঠিক সময়ে ঘুম থেকে ওঠা পিসিওডির সমস্যার সমাধানের জন্য খুব বেশি দরকার। আজ এই পর্যন্তই পিসিওডি নিয়ে ছোট্ট একটা আলোচনা। এরপর রেগুলারলি পিসিওডির আলাদা আলাদা করে ভিডিও আসবে, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল টক টু ডক্টর স্বদেশ, এবং প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।